আসসালামু আলাইকুম। আমি ইমাম হুসাইন, ট্রাভেল আর ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় আমেরিকার ভিসা সমস্ত যোগ্যতা থাকার পরেও কেন হয় না বা কেন পাচ্ছেন না, এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আমেরিকার ভিসা কোথাও লেখা নেই যে আপনাকে দিবে না, কিছু সুনির্দিষ্ট প্রমাণ আপনাকে দিতে হবে। আমি বরাবর অনেকবার বলেছি যে আমেরিকার ভিসা পৃথিবীর সব থেকে সহজতম ভিসা, যেখানে কোনো ধরনের পেপারসের প্রয়োজন হয় না। শুধুমাত্র তাদের ওয়েবসাইট থেকে DS-160 ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করলেই, সঠিক তথ্যগুলো দিলেই আপনি 100% নিশ্চিত ভিসা পাবেন। তো আজকে আমি একটি ফ্যামিলি আমার কাছে তারা আসছেন, সেখানে আমি দেখেছি যে কথা বলেছি যে কেন ভিসা তাদের হয় না। তারা বেশ কয়েকবার আবেদন করেছেন। তো সেখানে আমি দেখার পরে স্টাডি করে দেখলাম যে তারা DS-160 ফর্মে দিয়েছেন তিনি একরকম, কিন্তু ইন্টারভিউতে বলেছেন আরেক রকম। তো এই জন্য আপনাদের বলি, যারা এই ইউএসের ভিসার জন্য আবেদন করবেন, ইনফরমেশনগুলো আপনাকে সঠিক দিতে হবে। ধরুন ভিসা অফিসার আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কি করেন, আপনি DS-160 ফর্মে দিয়েছেন আপনি চাকরি করেন, কিন্তু ইন্টারভিউতে আপনি বলছেন আমি বিজনেস করি, ব্যবসা করি। বা আপনি ফর্মে দিয়েছেন, DS-160 ফর্মে দিয়েছেন, আমেরিকাতে আপনার চেনা জানা আত্মীয় স্বজন পরিবারের বন্ধুবান্ধব কেউ থাকেন না, কিন্তু ইন্টারভিউতে বলছেন যে হ্যাঁ আমার তো পরিচিত ফ্রেন্ডস আছে, তার সাথে আমার দেখা হবে। এটিও আপনাকে করা যাবে না। আপনি ইনফরমেশনগুলো সঠিকভাবে আপনাকে দিতে হবে। এবং আপনাকে তারা প্রশ্ন করলো যে আপনি এখন কি করছেন, আমি এখন বিজনেস করছি, কিন্তু ফর্মের মধ্যে দিয়েছেন আপনি চাকরি করছেন। এরকম অনেক ইনফরমেশন আছে যে আপনি কি বিবাহিত, ইন্টারভিউতে বলছেন যে হ্যাঁ আমি তো বিবাহিত, কিন্তু ফর্মের মধ্যে দিয়েছেন আমি অবিবাহিত। এখন যে ভুলগুলো হয়ে থাকে, ভুলগুলো হওয়ার কারণ হচ্ছে আপনি ফর্মটি ফিল আপ করেছেন কাউকে না কাউকে দিয়ে, যেটি আপনি পরবর্তীতে রিভার্স আপনি দেননি বা যাচাই বাছাই করেননি, যার ফলে এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়েছে। এতগুলো দেশ এখন প্রশ্ন করেন ইমাম ভাই আমি তো অনেকগুলো দেশ ভ্রমণ করেছি, 12, 13, 15টি দেশ আমার ভ্রমণ আছে, আমি ভালো স্মার্ট ইনকাম করি বা জব করি, তো সব কিছুর পরেও আমি কেন ভিসাটি পাইনি? কারণ হচ্ছে ভাই, একমাত্র যদি আপনার ইনফরমেশনগুলো সঠিক থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন। বা আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন, DS-160 ফর্মটি ভালোভাবে আপনাকে স্টাডি করতে হবে, এবং যদি কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন হয় সেটি ইন্টারভিউর আগে অবশ্যই পরিবর্তন করার সুযোগ আছে। এখন আপনি অদক্ষ কাউকে দিয়ে ফর্মটি ফিল আপ করেছেন, যেমন ধরুন আমরা যখন DS-160 ফর্মটি ফিল আপ করি, ক্লায়েন্টকে আমরা একটি ফরম্যাট দিয়ে দেই যে এই ফরম্যাটটি আপনি ফিল আপ করে হাতে লিখে আমাদেরকে দিন। অর্থাৎ তিনি কি করেন, এখন তিনি বিজনেস করছেন, গত বিজনেসের আগে তিনি কি করতেন, চাকরি করতেন, সে চাকরির ওনার প্রতিষ্ঠানের নাম কি, ঠিকানা কোথায়, ফোন নাম্বার, ওনার বস কে ছিলেন, সমস্ত নাম ঠিকানাগুলো সেখানে দিতে হয়। ওনার পড়াশোনা যোগ্যতা কতটুকু পড়াশোনা করেছেন, কত সালে শেষ করেছেন, এই বছরগুলো পর্যন্ত আমরা আমাদের ফরম্যাট করা আছে, আমরা সেগুলো ফিল আপ করি। এবং ওনার কলেজের নাম কি বা ইউনিভার্সিটির নাম কি, সমস্ত কিছু লিখে আমরা দেই। এবং তিনি এখন চাকরি করছেন, আগে বিজনেস করতেন, কি বিজনেস করতেন সেগুলো আমরা এখানে ইনফরমেশনগুলো দেই। বা তার কতগুলো জিমেইল আইডি আছে, কতগুলো রেজিস্টার তার নামে ফোন নাম্বার আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, ফেসবুক পেজ আছে, এই সমস্ত কিছু আমরা নিয়ে তারপরে আবেদনটি করি। এবং এখানেই আমরা শেষ করি না, আমরা সমস্ত ইনফরমেশনগুলো DS-160 ফর্মটি ফিল আপ করার পরে ক্লায়েন্টকে প্রত্যেকটা পেজ স্টেপ বাই স্টেপ আমরা পাঠিয়ে দেই যে এই ফর্মটি আপনি চেক করে দেখুন কোথাও কোনো ভুল আছে কি না। যদি ভুল থাকে, ভুল হতেই পারে, আমারও ভুল হবে, আপনারও ভুল হবে, কিন্তু আমরা সেটি দেখার পরে আপনাদেরকে পাঠাই। আপনারা যদি বলেন যে হ্যাঁ ভাইয়া আমার এই জায়গায় একটু কারেকশনের প্রয়োজন আছে বা স্পেলিংয়ে মিস্টেক আছে, সেটি আমরা পুনরায় ঠিক করে আমরা DS-160 ফর্মটি ফাইনালি সাবমিট করি। তারপরেও যদি কোথাও কোনো, অনেকে বলছেন যে ভাইয়া আমার আসলে অজ্ঞতার কারণে এই জায়গাটি একটু কারেকশনের দরকার আছে, তখন আমরা এটি আপলোড করা যায়, এটি চেঞ্জ করা যায়। তো সেই জন্য বলি যে আমেরিকার ভিসা পৃথিবীর সব থেকে সহজতম ভিসা। এই ভিসা পেতে কোনো ধরনের হার্ড ডকুমেন্টসের প্রয়োজন হয় না। আপনারা শুধুমাত্র DS-160 ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন, তাহলে আশা করি নিশ্চিত ভিসা পেতে পারেন। এখন যারা বিভিন্ন ধরনের
নানান দিকে ছুটছেন, আপনাদের বলি আমেরিকার যদি এই ধরনের কেউ প্রপোজাল দিয়ে থাকে কন্ট্রাক্টে ভিসা করবে, তাদের ওয়েবসাইটে যান, ঢাকাস্থ যে দূতাবাস আছে সেখানে হটলাইন আছে, ফ্রড লাইনের আপনারা ক্লেম করতে পারেন, তারাই সমস্ত এগুলো যাচাই বাছাই করে তাদের আইনি পদক্ষেপটি নিবে। এক্ষেত্রে আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, বা আপনি কাউকে সুযোগ দিবেন কেন? এত সুন্দর একটি ব্যবস্থা, তারা ভিসাগুলো এত সহজ করে দিয়েছে, সেখানে আমরা ভুলগুলো করে থাকি, আমাদের ভুলের কারণে আমরা ভিসা পাই না। এখন আমরা বলি যে তাদেরকে দোষারোপ করি, এটি আসলে সঠিক না। আমরা যেটা করতে পারি, আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে ভিসা ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হবে। ভিসা ইনফরমেশনগুলো সঠিকভাবে দিলেই কিন্তু ভিসা পাবে। আমেরিকাতে আপনার কেউ আছে তাহলে তার ইনফরমেশন দিবেন, যদি কেউ না থাকে দরকার নেই। আপনি ঢাকাতে বিজনেস করলে বিজনেসের কথাই আপনি লিখবেন, ইন্টারভিউতে বিজনেসের কথাই বলবেন, চাকরি করলে চাকরির কথা DS-160 ফর্মে উল্লেখ করবেন, ইন্টারভিউতে সেম কথাটি বলবেন। কত টাকা স্যালারি পান আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনার ইয়ারলি বছরে কত টাকা আপনি আয় করেন, যা লিখবেন সেটি বলবেন, এবং আপনাকে প্রশ্ন যা করবে তার উত্তর দিবেন। আপনি আগ বাড়িয়ে বা পিছিয়ে কোনো ধরনের প্রশ্ন যেটা থেকে বিরত থাকবেন, তাহলে আপনারা ভিসা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।